আসসালামু আলাইকুম। আমার চতুর্থ শ্রেণীর বাংলা এবং ইংরেজি ভার্সনের বাচ্চারা, আজকে আমরা আমার বাংলা বই থেকে পাঠ ১৩ নিয়ে পড়ালেখা করব। পাঠ ১৩তে আছে দানবীর মহসিন। মহসিন নামে একজন ব্যক্তি, যিনি প্রচণ্ড দানশীল ব্যক্তি ছিলেন। তো ওনাকে কেন দানবীর বলা হয়েছে আমরা সেটা সম্পর্কে জানবো এবং ওনার সম্পর্কে কিছু ব্যাপার জানবো। তো মোটামুটি ছবিতে আঁকা উনিই ছিলেন মোহাম্মদ মহসিন। তো চলো ওনার সম্পর্কে আমরা জানি। গভীর রাত, চারদিক নীরব। হাজী মোহাম্মদ মহসিন ঘুমিয়ে আছেন। শেষ রাতে খুটখাট শব্দে তার ঘুম ভেঙে গেল। তিনি উঠে আলো জ্বালালেন, কিন্তু ঘরে তেমন কিছুই দেখতে পেলেন না। তার মনে হলো ইঁদুর হতে পারে, হয়তো খাটের নিচে লুকিয়েছে। তিনি খাটের নিচে তাকালেন, দেখলেন একজন লোক। লোকটাকে বের হয়ে আসতে বললেন। ভয়ে লোকটি বের হতে চাইল না। হাজী মহসিন বাড়ির পাহারাদারকে ডাকলেন। সে লোকটি বের করে আনলো। পাহারাদার লোকটিকে থানায় দিতে চাইল। লোকটি ভয়ে কাঁপছে। হাজী মহসিন বললেন, তুমি ঘরে ঢুকেছ কেন? লোকটি বলল, অভাবের কারণে চুরি করতে এসেছি হুজুর। তিনি লোকটির অভাবের কথা মন দিয়ে শুনলেন। তার দয়া হলো। তিনি লোকটিকে টাকা পয়সা দিয়ে বললেন, আর চুরি করো না, এই টাকা দিয়ে কিছু কিনে নাও। গ্রামের বাজারে একটা দোকান দাও, ব্যবসা শুরু করো। আনন্দে লোকটির কান্না পেল। সে অনেক কৃতজ্ঞ হলো। পরদিন সে সবাইকে এই ঘটনা বলল। লোকেরা বলল, মহসিন সত্যিকারের মহৎ। তিনি অনেক বড় হৃদয়ের অধিকারী। তিনি সব সময় সবাইকে দান করেন। এজন্যই তিনি দানবীর মহসিন। হাজী মোহাম্মদ মহসিনের জন্ম ১৭৩২ সালে ভারতের হুগলিতে। তাহলে কোথায় জন্ম? ১৭৩২ সালে ভারতের হুগলিতে। পিতা হাজী ফয়জুল্লাহ, মাতা জয়নাব খানম। তার পিতা ধনী ব্যক্তি ছিলেন। পিতার কাছ থেকে তিনি প্রচুর সম্পত্তি পান। বোন মুন্নুজানের কাছ থেকেও সম্পত্তি লাভ করেন। তিনি এই সম্পদ মানুষের ও সমাজের কল্যাণে ব্যয় করেন। তিনি ছিলেন ধর্মপ্রাণ, খুব সাধারণ জীবনযাপন করতেন। দানশীলতার জন্য তিনি বিখ্যাত হন। হাজী আচ্ছা, একটু ছোট করে দিই, দাঁড়াও। ওকে, বেশি ছোট হয়ে গেছে যেহেতু, এখন আমরা এটাকে আবার একটু রিলোকেট করে নিই। একটু সময় দাও আমাকে। ওকে, ডান। আচ্ছা, হাজী মোহাম্মদ মহসিন তার বিশাল সম্পদ মুসলমানদের শিক্ষা ও সমাজ কল্যাণের জন্য দান করে যান। সেই অর্থে অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠানে অসংখ্য শিক্ষার্থী পড়াশোনা করে। তার অর্থ সম্পদ দেখভালের জন্য ট্রাস্ট প্রতিষ্ঠা করা হয়েছে। ১৮১২ সালে এ মহান দানবীরের মৃত্যু হয়। তোমরা যখন জন্মসাল এবং মৃত্যুসাল পড়বে, চেষ্টা করবে একটু করে মনে করে নিতে যে তাহলে এই মানুষটা কত বছর বাঁচলো। একটু চিন্তা করো তো। ১৮১২ থেকে ১৭৩২ যদি তুমি বিয়োগ করো তাহলে কত বছর হবে এটা তুমি বের করবে। ঠিক আছে? তাতে হবে কি, মনে থাকবে সহজে। পরীক্ষার হলে যদি কোনো একটা সাল ভুলে যাও, যেমন ধরো জন্মসাল মনে আছে কিন্তু মৃত্যুসাল ভুলে গেছো, কিন্তু ওই যে উনি কত বছর বেঁচেছেন সেটা তুমি ক্যালকুলেট করে কিন্তু তখন লিখে ফেলতে পারবে। আচ্ছা, এখন আমাদের কি আছে? বইতে শব্দার্থ আছে কৃতজ্ঞ, উপকারীর উপকার স্বীকার করে যে, ট্রাস্ট কমিটি বা সংগঠন, দেখভাল দেখাশোনা। আচ্ছা, এখন কি বলেছে? পাঠ থেকে যুক্ত বর্ণ খুঁজি, ভেঙে লিখি এবং নতুন শব্দ তৈরি করি। প্রথমটা তোমাদেরকে দিয়েছে মুহাম্মদ, যুক্ত বর্ণ এখানে কি? ময় ম। তাহলে ভাঙলে কি হয়? ম যোগ ম, আম্মা সম্মান। কৃতজ্ঞ, এখানে যুক্ত বর্ণটা কি? জ্ঞ। এটাকে ভাঙলে কি হয়? বর্গজ যোগ ইয়, জ্ঞান অজ্ঞ। ট্রাস্ট,
টয়রোফালা, এখানে যদিও দুইটা যুক্তবর্ণ আছে, টয়রোফালা আছে, তারপরে দন্তস্বয় ট আছে। দন্তস্বয় ট দিয়ে যদি তোমরা লেখো তাহলে লিখতে পারো দন্তস্ব যোগ ট, তোমরা স্টেশন দিতে পারো, হ্যাঁ, স্টার, স্টেশন এগুলো দিতে পারো। আচ্ছা, টয়রোফলা দিয়ে কি? ট যোগ রফলা, ট্রেন, ট্রাক, কান্না, নয়ন, ন যোগ ন, অন্ন, সন্ন্যাস, জন্ম, নয়ম, ন যোগ ম, জন্ম, জন্মভূমি, ব্যক্তি, কয়ত, শক্তি, এখানে ভুল আসছে, এটা কথা হবে না, এটা ভুল আসছে। আচ্ছা, শক্তি, ব্যক্তি। আচ্ছা, সম্পদ, ময়প, ম যোগ প, সম্পদশালী, শিক্ষা, ক্ষিয়, ক যোগ মূর্ধন্যস্ব, রক্ষা, কক্ষ, প্রতিষ্ঠান, মূর্ধন্যস্বয় ঠ, মূর্ধন্যস্ব যোগ ঠ, অনুষ্ঠান, প্রতিষ্ঠান। আচ্ছা, এখন আমাদেরকে বইতে দিয়েছে তোমাদেরকে শব্দ দিয়ে দিয়েছে, সেটার বিপরীত শব্দ তৈরি করতে বলেছে এবং বিপরীত শব্দ দিয়ে বাক্য তৈরি করতে বলেছে। ব্যয়, সঞ্চয়, আমাদের অযথা ব্যয় না করে সঞ্চয় করা উচিত। ভয়, সাহস, বিপদের সময় সাহস হারানো ঠিক নয়। দয়ালু, নির্দয়, নির্দয় মানুষ অন্যের কষ্ট বোঝে না। কান্না, হাসি, শিশুর হাসি সবার মন ভালো করে দেয়। প্রচুর, অল্প, আমার কাছে অল্প টাকা আছে। ধনী, গরিব, গরিব মানুষের সাহায্য করা উচিত। এরপর আছে আমাদের প্রশ্ন উত্তর। হাজী মুহাম্মদ মুহসিন কেমন জীবনযাপন করতেন? হাজী মুহাম্মদ মুহসিন খুব সাধারণ ও সাদাসিধে জীবনযাপন করতেন। তিনি ধনী হওয়া সত্ত্বেও বিলাসিতা পছন্দ করতেন না। তিনি ধর্মপ্রাণ ছিলেন এবং মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছিলেন। তিনি তার সম্পদ মানুষ ও সমাজের কল্যাণে ব্যয় করেন। তার জীবন ছিল সংযমী, দানশীল ও মানব সেবামূলক। হাজী মুহাম্মদ মুহসিনের ঘুম ভেঙে গিয়েছিল কেন? গভীর রাতে হাজী মুহাম্মদ মুহসিন ঘুমাচ্ছিলেন। চারদিকে তখন নীরবতা বিরাজ করছিল। হঠাৎ খুটখাট শব্দ শুনে হাজী মুহাম্মদ মুহসিনের ঘুম ভেঙে যায়। তিনি প্রথমে মনে করেছিলেন এটি হয়তো ইঁদুরের শব্দ, কিন্তু পরে খাটের নিচে তাকিয়ে তিনি একজন লোককে দেখতে পান। চুরি করতে আসা লোকটিকে হাজী মুহসিন কি পরামর্শ দিলেন? হাজী মুহসিন লোকটির দুঃখ কষ্টের কথা মন দিয়ে শুনলেন এবং তার প্রতি দয়া দেখালেন। তিনি তাকে শাস্তি না দিয়ে টাকা পয়সা দিয়ে সাহায্য করলেন। তিনি পরামর্শ দিলেন যেন সে আর কখনো চুরি না করে, বরং এই টাকা দিয়ে গ্রামের বাজারে তিনি ছোট দোকান খুলে সৎভাবে ব্যবসা করে জীবিকা নির্বাহ করে। হাজী মুহাম্মদ মুহসিনকে কেন দানবীর বলা হয়? হাজী মুহাম্মদ মুহসিন তাঁর জীবনে প্রচুর সম্পদ অর্জন করেছিলেন, কিন্তু তিনি সেই সম্পদ নিজের জন্য ব্যবহার না করে মানুষের কল্যাণে ব্যয় করেছেন। তিনি গরিব, দুঃখী মানুষের সাহায্য করতেন এবং শিক্ষার উন্নয়নের জন্য দান করতেন। তার দানশীলতা, মানবপ্রেম এবং উদারতার জন্যই তাকে দানবীর বলা হয়। মুহসিন সত্যিকারের মহৎ এই কথা দিয়ে কি বোঝানো হয়েছে? এই কথাটি দ্বারা বোঝানো হয়েছে যে হাজী মুহাম্মদ মুহসিন ছিলেন একজন অত্যন্ত উদার, দয়ালু ও মহান মনের মানুষ। হাজী মুহাম্মদ মুহসিন তার জীবনে প্রচুর সম্পদ অর্জন করেছিলেন, কিন্তু তিনি সেই সম্পদ নিজের জন্য ব্যবহার না করে মানুষের কল্যাণে ব্যয় করেছেন। তিনি অন্যের দুঃখ কষ্ট বুঝতে পারতেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। তিনি অপরাধীকে শাস্তি না দিয়ে তাকে সৎ পথে চলার সুযোগ দিয়েছিলেন, যা তার মহানুভবতার পরিচয় বহন করে। আচ্ছা, এখানে এখন তোমাদেরকে উদ্ধৃতি চিহ্ন বসিয়ে লিখতে বলেছে। আচ্ছা, তাহলে উত্তরটা কেমন হবে আমি তোমাদেরকে এখানেই দেখিয়ে দিই, দাঁড়াও। এই যে, লোকটি ভয়ে কাঁপছে। মুহসিন বললেন, দেখো এখান থেকে আমাদের কোটেশন মার্কটা শুরু হবে। কেন শুরু হবে? কারণ মুহসিন বললেন, এটা একজনের কথা, এবং আমরা যখন কারো কোনো কথা
তুলে ধরি তখন সেটাকে আমরা কিভাবে তুলে ধরি, সেটাকে আমরা একদম হুবহু উনি যেভাবে বলেছেন সেভাবে তুলে ধরি। এটা বোঝানোর জন্য যেটা উনি বলেছেন আমরা কোটেশন মার্ক ইউজ করি। তো এখানে আমরা তাই দিয়েছি, চিহ্নটা বসিয়েছি। তুমি ঘরে ঢুকেছো কেন? লোকটি বলল অভাবের। লোকটি বলল, এখানেও সেম আমরা এভাবে শুরু করব এবং যেখানে কথা ওনার শেষ হবে সেখানে আমরা কোটেশন ক্লোজ করে দিব। অভাবের কারণে চুরি করতে এসেছি হুজুর। মুহসিন লোকটির অভাবের কথা মন দিয়ে শুনলেন, তার দয়া হলো, তিনি তাকে টাকা পয়সা দিলেন, বললেন আর চুরি করো না, এই টাকা দিয়ে কিছু কিনে নাও, গ্রামের বাজারে একটা দোকান দাও, ব্যবসা শুরু করো। আচ্ছা, এরপরে বইতে কি আছে? কে, কারা, কি, কেন, কোথায়, কখন, কেমন, কিভাবে, এগুলা দিয়ে প্রশ্ন তৈরি করতে বলেছে। ওকে, চলো করে ফেলি। সত্যিকারের মহৎ কে? কারা তার দান থেকে উপকৃত হয়েছে? তিনি কি কাজ করেছিলেন? তিনি লোকটিকে কেন সাহায্য করেছিলেন? তিনি কোথায় জন্মগ্রহণ করেন? তার মৃত্যু কখন হয়? তিনি কেমন মানুষ ছিলেন? তিনি কিভাবে মানুষকে সাহায্য করতেন? আচ্ছা, এরপর আমরা শূন্যস্থান পূরণ করব এবং গরিব দুঃখীর জন্য আমি কিভাবে কি করতে পারি সেটা বলবো। দুইটা কাজ আমাদের বাকি আছে। শূন্যস্থানে আমাদেরকে কিছু ক্লু দিয়ে দিয়েছে, পরীক্ষার হলে ক্লু দিতেও পারে নাও দিতে পারে, সেজন্য আমরা ভালো মতো মুখস্থ করে ফেলবো বানান সহ। হাজী মোহাম্মদ মহসিন একজন মহৎ মানুষ। তার সংগ্রহে প্রচুর বই আছে। তিনি সৎ চরিত্রের অধিকারী। আমি মাকে খুব ভালোবাসি। অসৎ পথে সম্পদ অর্জন করা ঠিক নয়। আচ্ছা, এরপর কি বলেছে? গরিব দুঃখীর জন্য আমি কি করতে পারি তা বলি ও লিখি। আসলে আমাদের করার তো আসলে অভাব নেই, চাইলে অনেক কিছুই করা যায়। আমি বড় করে লিখেছি, প্রয়োজন নেই যে এতটা বড় করে লিখতে হবে। এখান থেকে 5-6টা লাইন বাদ দিলেই কিন্তু ছোট হয়ে যাবে। আমি গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পারি এবং তাদের দুঃখ কষ্ট ভাগ করে নিতে পারি। সমাজের অসহায় মানুষের সাহায্য করা আমাদের নৈতিক দায়িত্ব। আমি আমার সামর্থ্য অনুযায়ী তাদের খাদ্য, বস্ত্র ও বাসস্থানের ব্যবহার করতে সাহায্য করতে পারি। বিশেষ করে শীতকালে গরম কাপড় বিতরণ করা এবং ক্ষুধার্ত মানুষকে খাবার দেওয়া খুবই গুরুত্বপূর্ণ কাজ। আমি গরিব শিশুদের পড়াশোনার জন্য বই খাতা ও অন্যান্য শিক্ষা উপকরণ দিয়ে সাহায্য করতে পারি। তাদের স্কুলে যেতে উৎসাহিত করতে পারি যাতে তারা ভবিষ্যতে স্বাবলম্বী হতে পারে। এছাড়া অসুস্থ ও বিপদগ্রস্ত মানুষদের চিকিৎসা সহায়তার জন্য আমি চেষ্টা করতে পারি। আমি সব সময় তাদের সঙ্গে সহানুভূতিশীল ও মানবিক আচরণ করব। তাদের ছোট করে দেখব না, বরং সম্মান ও ভালোবাসা দিয়ে পাশে থাকব। আমি অন্যদেরও গরিব দুঃখী মানুষের সাহায্য করতে উৎসাহিত করব। এইভাবে আমি একজন ভালো মানুষ হিসেবে সমাজের কল্যাণে ভূমিকা রাখতে পারি এবং একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তুলতে সাহায্য করতে পারি। তো ছোট বন্ধুরা, আমাদের এই অধ্যায়টাও হয়ে গেছে। আশা করি যারা পুরোটা মন দিয়ে শুনেছো তাদের জন্য খুব সহজ হয়ে যাবে। আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।